আজই তৃণমূলে যোগ দিতে চলেছেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার। উত্তরবঙ্গ কংগ্রেসে বড় ভাঙন, হাত ছেড়ে ঘাসফুলে শঙ্কর মালাকার। কংগ্রেসের অন্যতম বড় নেতা উত্তরবঙ্গের শঙ্কর মালাকার, তিনি আজ হাত ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করতে চলেছেন। গত কয়েকদিন আগেও প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গেও তার ছবি আমরা দেখেছি, রাহুল গান্ধীর সঙ্গে আমরা তার ছবি দেখেছি। গৌরব গগৈ যখন গিয়েছিলেন পশ্চিমবঙ্গে, সেখানেও শঙ্কর মালাকার দেখা করেছিলেন গৌরব গগৈয়ের সঙ্গে। কিন্তু সেই শঙ্কর মালাকার, এই খবর সব থেকে প্রথম এনকেটিভি বাংলাতেই এই মুহূর্তে দেখানো হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ঘাসফুল শিবিরে যোগদান করতে চলেছেন কংগ্রেসের অন্যতম বড় নেতা উত্তরবঙ্গের শঙ্কর মালাকার। তিনি তৃণমূলে যোগদান করতে চলেছেন। আজই তৃণমূলে যোগদান করবেন শঙ্কর মালাকার। উত্তরবঙ্গ কংগ্রেসে বড় ভাঙন, অবশ্যই শঙ্কর মালাকার ছেড়ে আসাতে উত্তরবঙ্গ কংগ্রেসে একটা বড়সড় বিপর্যয় বলা চলে। তবে কি মনে করছেন সে সম্পর্কে কংগ্রেসের নেতাকর্মীরা, সেদিকে আমাদের অবশ্যই পরবর্তী ক্ষেত্রে নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় ব্রেক এনকেটিভি বাংলা করছে, আপনাদেরকে জানাচ্ছে যে উত্তরবঙ্গ কংগ্রেসে বড় ভাঙন এবং হাত ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিতে চলেছেন আজকেই শঙ্কর মালাকার। রণজয় মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। শঙ্কর মালাকার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন, আজকেই সেই যোগদানের সম্ভাবনা রয়েছে। রণজয়, বড়সড় বিপর্যয় কংগ্রেসের উত্তরবঙ্গে। দেখো, শঙ্কর মালাকার উত্তরবঙ্গে কংগ্রেসের পরিচিত নাম শুধু নয়, শঙ্কর মালাকার যেরকম দুবারের বিধায়ক 2011 এবং 2016 সালে তিনি জয়লাভ করেছিলেন মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্র থেকে, এবং তারপরে কিন্তু সেই আসনটা বিজেপির দখলে চলে যায়। বিজেপির বিধায়ক এই মুহূর্তে সেখানে রয়েছেন। এবং তুমি জানো যে উত্তরবঙ্গকে পাখির চোখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে নয়, 2011 সাল থেকে একদিকে পাহাড় এবং অন্যদিকে জঙ্গলমহলের সমস্যা সমাধানে একদম অগ্রণী ভূমিকা নিয়েছিল মহাকরণ সেই সময়। এবং তারপরে নবান্ন আমরা দেখেছি বারংবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাহাড়ে গিয়েছেন, তিনি জঙ্গলমহল সফর করেছেন এবং সেখান থেকে তিনি বলেছেন যে পাহাড় হাসছে, জঙ্গলমহল হাসছে। কিন্তু সেই জায়গা থেকে যেভাবে পাহাড়ের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ডেভেলপমেন্ট করেছে, সেই জায়গায় কিন্তু রাজনৈতিক জমি তৃণমূল কংগ্রেস পায়নি। এবং শঙ্কর মালাকারের মতো গুরুত্বপূর্ণ মানুষ, কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা, সেখানকার খুব জনপ্রিয় নেতা, বিধায়ক, শুধু তাই নয়, গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ, রাজীব গান্ধী থেকে শুরু করে এই সময়ের সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী ভীষণভাবে ঘনিষ্ঠ, সেই শঙ্কর মালাকার তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। আজকেই শঙ্কর মালাকারের তৃণমূল কংগ্রেসে যোগ দেবার কথা রয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং সাধারণ সম্পাদক অরূপ বিশ্বাস, তারা থাকবেন। তাদের হাত থেকেই শঙ্কর মালাকারের ঘাসফুল ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নেওয়ার কথা রয়েছে। সূত্রের খবর, এই যে শঙ্কর মালাকারের যোগদান, প্রায় মাসখানেক ধরে কিন্তু এই বিষয়টি নিয়ে বৈঠক হয়েছে, বারংবার বৈঠক হয়েছে। শুনছি, বলো রণজয়, বলো, শুনছি, শোনা যাচ্ছে তোমার কথা রণজয়। এবং সেই জায়গা থেকে বারংবার বৈঠক হয়েছে। এবং সূত্রের খবর, শিলিগুড়ির তৃণমূল কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে বৈঠক হয়েছে শঙ্কর মালাকারের। এবং তারপরে দলের তরফে দলের অবস্থান কি এবং শঙ্কর মালাকার কিভাবে তিনি চাইছেন তৃণমূল কংগ্রেসে আসবার বিষয়টা, সেটা কিন্তু শিলিগুড়ির এক গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে তিনি বারংবার বৈঠক করেছেন। এবং সূত্রের খবর, যেটা দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ এক মন্ত্রীর সঙ্গে বৈঠক, এবং তারপর গত সপ্তাহে কলকাতায় এসে চূড়ান্ত বৈঠক করেছেন শঙ্কর মালাকার। মধ্য কলকাতা তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী একজন নেতার সঙ্গে বৈঠক করেছেন। প্রায় 1.25 ঘন্টার মতো মধ্য কলকাতায় ছিলেন এই বৈঠকে শঙ্কর মালাকার। এবং আরো যে খবর আমরা পেয়েছি, ইতিমধ্যেই আমরা এনকেটিভির দর্শকদের জানিয়েছি এই খবর ব্রেক করে, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শঙ্কর মালাকার তিনি চিঠি লিখেছিলেন এবং তিনি আর্জি জানিয়েছিলেন, আবেদন করেছিলেন যে তিনি কংগ্রেস ছাড়তে চান এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চান। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ডেভেলপমেন্ট করছেন সারা বাংলা জুড়ে এবং পাহাড়ে, সেই জায়গা থেকে সেই ক্ষেত্রে তিনি শরিক হতে চান শঙ্কর মালাকার। এই মর্মেই কিন্তু মুখ্যমন্ত্রী বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই কংগ্রেস নেতা। এবং সূত্রের খবর, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিঠিকে অ্যাকসেপ্ট করেছেন এবং অ্যাপ্রুভ করেছেন। এবং তারপরে শঙ্কর মালাকারের এই যোগদানের বিষয়টা শহর কলকাতায় সেই বিষয়টা জোরালো হয়েছে। গুরুত্বপূর্ণ দক্ষিণ কলকাতার মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে তারপরে, এবং তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ প্রভাবশালী এক মধ্য কলকাতার নেতার সঙ্গে 1.5 ঘন্টার বৈঠক, এবং সেখানেই কিন্তু সবকিছু চূড়ান্ত হয়েছে এবং সেখানেই আজকের দিনক্ষণ ঠিক হয়েছে। আজকে বুধবার বেলা 3টে নাগাদ শঙ্কর মালাকার তিনি ঘাসফুলে যোগদান করতে চলেছেন, হাত ছেড়ে যোগদান করতে চলেছেন ঘাসফুলে শঙ্কর মালাকার। এবং আরো একটা বিষয় যেটা তোমাকে প্রথমে বলছিলাম, যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সুপ্রিমোর চোখ হচ্ছে পাহাড় এবং জঙ্গল মহল, এবং যেখানে রাজনৈতিক জমি কিন্তু অনেকটা সেই জায়গায় পাহাড়ে ফিরলেও কিন্তু সেভাবে এখনো পর্যন্ত শক্তপোক্ত হয়নি, এবং দাঁতে দাঁত চেপে সেই কাজটাই কিন্তু করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে 2026 সালে পাহাড়ের জমি শক্ত হয়, রাজনৈতিক জমি শক্ত হয়। কিছুদিন আগেই তুমি জানো যে এর আগে যখন আলিপুরদুয়ার সহ ডুয়ার্স সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গত বছরের একদম শেষে, সেই সময় জন বার্লা আলিপুরদুয়ারের প্রশাসনিক মঞ্চে জন বার্লা তিনি আমন্ত্রিত ছিলেন, এবং তারপরে কিছুদিন আগে জন বার্লা কলকাতায় এসেই তৃণমূল ভবনে যোগদান করেছেন। বিজেপি ছেড়ে প্রাক্তন সাংসদ জন বার্লা আলিপুরদুয়ারের তিনি যোগদান করেছেন। জন বার্লা গুরুত্বপূর্ণ নেতা শুধু নয়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, এবং সেই জায়গা থেকে জন বার্লার যে জনসংযোগ রয়েছে পাহাড়ে, তরাই ডুয়ার্স অঞ্চলে, বিশেষত চা বাগানের ক্ষেত্রে, সেই বিষয়টিকেই মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগাতে চাইছেন জন বার্লাকে যোগদান করিয়ে। এবং তারপরে আরো একজন নেতা শঙ্কর মালাকার, এখান থেকেই কিন্তু চা বাগান থেকে শুরু করে তরাই ডুয়ার্স, পাহাড়ের ডেভেলপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যাতে উত্তরবঙ্গের মাটি শক্ত করা যায়, বিজেপির অধীনে যে সিট রয়েছে সেই সিট যাতে দখল করা যায়, এবং তার পার্শ্ববর্তী জায়গায় যেভাবে উন্নয়ন করতে চাইছে মালাকার কতটা দাগ ফেলতে পারেন নতুন করে তৃণমূল কংগ্রেসে আসার পর, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। রণজয়, আপাতত তোমাকে ধন্যবাদ।